ক্লিয়ার? এরকম যা কিছু আছে, মোবাইল, আই হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন আছে, তাহলে মোবাইল ফোন হয়ে গেল। এরকম হোয়াইট বোর্ড, উই রাইট অন হোয়াইট বোর্ড, এটাও একটা হয়ে গেল, হোয়াইট বোর্ড একটা সেন্টেন্স হয়ে গেল। এরকম ইত্যাদি সেন্টেন্স নিজেরা তোমরা তৈরি করার চেষ্টা করবা এবং বোঝার চেষ্টা করবা বইয়ের মধ্যে। তো আশা করি এটা নাউন সম্পর্কে তোমাদের একটা ডিটেলস ধারণা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা একটু তুলে নাও, দ্রুত তুলে নাও, অথবা এটা মনে করার চেষ্টা করো। তাহলে কোনো জিনিসের নাম হলেই নাউন, নাউন ওয়ার্ডের মধ্যে হচ্ছে পেন, হোয়াইট বোর্ড, দিনাজপুর ইত্যাদি। এরপরে সেন্টেন্স এক্সাম্পল, সেন্টেন্সের মধ্যে যে থাকে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি থাকে বা কোনো জিনিসের নাম বোঝায়, সেটা আমরা বুঝবো নাউন। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন কি করতে হবে, আমরা নাউন সম্পর্কে ধারণা একটা ক্লিয়ার করলাম, আমি মিশিয়ে দিলাম, তোমরা সেটা তুলে নিবা। এরপরে দেখো, নাউনের পরে আমাদের চলে আসতেছে প্রোনাউন। নাউনের পরে কি আসতেছে? প্রোনাউন। প্রোনাউন, নাউনের পরে আসতেছে প্রোনাউন। নাউনের পরে কি? প্রোনাউন। তাহলে এখন আমরা প্রোনাউন সম্পর্কে একটু ধারণা দিই। প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন মানে দাঁড়ায় সর্বনাম। প্রোনাউন মানে দাঁড়ায় সর্বনাম। ক্লিয়ার? এখন দেখো, খুব সহজ, নাউনের পরিবর্তিত যে ওয়ার্ডটা বসে সেটা হচ্ছে কি? প্রোনাউন। নাউনের পরিবর্তিত যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি? প্রোনাউন। খুবই সহজ, নাউনের পরিবর্তিত ওয়ার্ডই হচ্ছে প্রোনাউন। এটা একেবারেই সহজ। নাউনের পরিবর্তে, নাউন শব্দটা বাদ দিয়ে যে শব্দটা বসানো হবে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা দেখি নাউনের পরিবর্তিত ওয়ার্ডটা কি। এখানে হচ্ছে নাউন, তাহলে আমরা এটা লিখবো যে নাউন। খুবই সহজ, নাউন এর পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড কি হয়? বসে, তাই প্রোনাউন। তাই কি? প্রোনাউন। নাউনের পরিবর্তে যে বসে সেই প্রোনাউন। তাহলে আমরা এখানে সেন্টেন্স এক্সাম্পলটা এবার আগে চিন্তা করি, তাহলেই খুব সহজে বুঝতে পারবো। সেন্টেন্স এক্সাম্পল, সেন্টেন্স এক্সাম্পল। একটু আগে আমরা লিখতেছিলাম যে আই রাইট উইথ পেন। একটু আগে আমরা লিখছিলাম পেন। তা পেনের পরিবর্তে আমরা কি লিখতে পারি? পেন একটা জিনিস বলতে পারবে, এইটা দিস ইজ এ পেন, তাহলে দিস একটা হতে পারে, বা ইটস এ পেন। বা পেনের পরিবর্তে লিখতে পারি ইট, তাহলে হচ্ছে আমরা লিখতেছি দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক। এই দিসটা হচ্ছে কি? প্রোনাউন। ক্লিয়ার? 1 নাম্বার এক্সাম্পল। এবারে 2 দেখো, 2 নম্বরে বললাম কারো একটা নাম দিলাম, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। এই হিটা হচ্ছে একটা প্রোনাউন। কেন? হিটা তার একটা নাম ছিল। হিটা কে? হিটা ধরো রফিক, হিটা ধরো যে সালাম, হিটা ধরো হচ্ছে কোনো জসিম। তাহলে এই হি শব্দটার পরিবর্তিত যে ওয়ার্ডটা আমরা নিতেছি হি, আমরা বলতেছি যে জসিম আমার ভাই, সেটা না বলে আমরা বলতেছি সে আমার ভাই। তাহলে জসিমের পরিবর্তিত কি শব্দটা বসলো? হি বা সে। তাহলে এই হি শব্দটা হচ্ছে প্রোনাউন। আমরা বললাম যে এটা, এই এটাটা কি? এটা আসলে একটা ধরো যে বইয়ের নাম, বই বা কোনো জিনিস, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। এরকম করে যতগুলো তোমরা কোনো একটা নামের পরিবর্তে যে শব্দটা বসাইতে পারবে, যে শব্দটা বসলে অর্থটা ঠিক থাকবে, সেটা হবে কি? প্রোনাউন। সেটা হবে কি? প্রোনাউন। আমি বলতেছি যে আমি কর্নেল পাবলিক স্কুলে চাকরি করি, তাহলে কর্নেল পাবলিক স্কুলে না বলে আমি শুধু বললাম যে এখানে চাকরি করি, যে এখানে শব্দটা বললাম, এখানেটাই কিসের পরিবর্তন করলাম? স্কুল না বলে আমরা বললাম, আমি বললাম এখানে। এই এখানে শব্দটা হচ্ছে প্রোনাউন। এই হচ্ছে প্রোনাউন। সেন্টেন্স দিলাম, এটা হচ্ছে ওয়ার্ড এক্সাম্পল। ডাব্লিউ ও আর ডি, ওয়ার্ড এক্সাম্পল। ওয়ার্ড এক্সাম্পল আমরা কি দিতে পারি? এই যে হি, শি, মেয়ে মানুষ হলে শি, অমেন হলে শি। এরপর আমরা লিখছি দিস, এরপর আমরা লিখতে পারি ইট, লিখতে পারি দেয়ার, লিখতে পারি দেয়ার, ইট ইজ। এই সবগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন খুবই সহজ, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। কোথাও কোনো সমস্যা হলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিবা। এটা হচ্ছে অবশ্যই জানিয়ে এটা একটু তুলে নাও। নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। সেন্টেন্স দিস ইজ এ পেন, দিস হচ্ছে একটা প্রোনাউন, হি ইজ মাই ব্রাদার, হি হচ্ছে একটা প্রোনাউন।
ওয়ার্ডের মধ্যে হচ্ছে হি শি দিস ইট দেয়ার হেয়ার এক্সেট্রা, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখো আমরা আসি ডিটেলস আলোচনায়। আজকের ডিটেলস আলোচনায় আমরা চলে আসবো নাউন প্রোনাউন। আমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে আশা করি সবার।